দুর্ভাগ্যজনক একটা সংবাদ কাল রাত্রেই পেয়েছি। স্বাভাবিকভাবেই পৌরসভা কালিমালিপ্ত হলো ওই পৌর প্রতিনিধির জন্য। এটা একটা অনভিপ্রেত ঘটনা, এটা না হওয়াটা বাঞ্ছনীয়। কারণ যারা জনপ্রতিনিধি হন, মানুষের ভোটের মাধ্যমে তো তারা জনপ্রতিনিধি হন, মানুষ বিশ্বাস করে তাকে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে মনোনীত করেন। স্বাভাবিকভাবেই মানুষ যেমন আশাহত হলেন, সাথে সাথে পৌর প্রধান হিসেবেও আমি আশাহত হলাম। কারণ ওই ছেলেটিকে আমি 2015 সাল থেকে আমার সহকর্মী হিসেবে পেয়েছি। মানে রাজনৈতিক পরিচয় সেভাবে উনি পরিচিত নন, কারণ বিগত দিনে ওনাকে আমি পলিটিক্স করতে দেখিনি। ওই ওয়ার্ডটি রিজার্ভেশনের সুবাদে উনি পলিটিক্সের আঙিনায় এসেছিলেন। স্বাভাবিকভাবেই দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক সংগঠন যেখানে এই ধরনের মানুষদের স্থান, পার্টির নেতৃত্ব বিলম্ব করেন না তাকে বহিষ্কার করতে। এটাই তৃণমূল কংগ্রেসের শিক্ষা, শিষ্টাচার। এই বোধের বোধহয় ওর অভাব ছিল। দীর্ঘ 15 সাল থেকে আজকে 24 সাল রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত না হয়ে একটা মানুষ জনপ্রতিনিধি হয়েছিলেন, এটা তার প্রমাণ। কারণ একটা সঠিক রাজনৈতিক মানুষ হলে এই অন্যায় প্রক্রিয়ার সাথে নিজেকে যুক্ত করতে পারতেন না। যদিও বিষয়টা এখনো বিচারাধীন, নিশ্চিতভাবেই তথ্যের ভিত্তিতেই ওনার গ্রেপ্তারি হয়েছে। স্বাভাবিকভাবেই আগামী দিনে বিচার ব্যবস্থার মাধ্যমে যেটা উঠে আসবে সেটার দিকে আমরা লক্ষ্য রাখছি। তবে দোষ করে থাকলে তিনি সাজা পান এবং তার যা যা ব্যবস্থা মহামান্য আদালত নেবেন সেটাই আমরা লক্ষ্য করব। মানে তো তিনি ওই ওয়ার্ডের কাউন্সিলর, তিনি তার পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর। উনি থাকতেন ওই এলাকায়। ওই এলাকায় উনি 15 সাল থেকে 20 সাল বা 22 সালের আগে অব্দি ছিলেন। এখন সেই সময় এই ধরনের অভিযোগ এসেছিল কিনা আমার জানা নেই, কারণ আমি তো তখন পৌর প্রশাসনে ভাইস চেয়ারম্যান ছিলাম। স্বাভাবিকভাবেই চেয়ারম্যানের কাছে অভিযোগ এলে তিনি হয়তো মিলনের সঙ্গে কথাটা বলেছিলেন, হতে পারে। তবে জনপ্রতিনিধি এই ধরনের হবে, মানুষের কথা শুনবে না, এটা অবিশ্বাস্য একটা ঘটনা। তবে ওখানে বেশ কিছু গরিব মানুষের বসতি আছে, ওখানে মানুষের চাহিদাও বারাসাতের বাকি 34টা ওয়ার্ডের তুলনায় আরো বেশি। মানে একটু নিম্ন মধ্যবিত্ত মানুষের বসবাসের সংখ্যা বেশি, ওপার বাংলার মানুষের বসবাস বেশি, চাহিদা বেশি থাকতেই পারে। সেই নিরিখে ওনার অনেক যত্নবান হওয়া উচিত ছিল মানুষদের প্রতি। যে অভিযোগ আপনাদের কাছে মানুষ আজকে করছেন, একটা সঠিক জনপ্রতিনিধি হতে গেলে মানুষের অভিযোগের গুরুত্ব নিরিখে বিবেচনা করা উচিত এবং মানুষ কেন অভিযোগ করছেন সেটা খতিয়ে দেখা উচিত। সেই সঠিক জনপ্রতিনিধি হতে পারেন।